বাড়ির কাছেই রয়েছে এত সুন্দর একটা পার্ক, তবুও যেতে পারি না, আসলে সময়ের অভাব। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার শরীরটা খুবই খারাপ ছিল, মা আমাকে সন্ধ্যাবেলা দেখতে এসেছিল। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। ওই দিন শরীরটা একটু সুস্থ ছিল, তো মাকে বলছিলাম যে চলো না কোথাও থেকে একটুখানি ঘুরে আসি। আমরা ডিসাইড করলাম আমরা একটা মন্দিরে যাব। তো মন্দিরে গেছিলাম, আসার পথে এই পার্কটাতে আমরা ঢুকলাম। পার্কটা একদম আমার বাড়ির কাছেই, পার্কটার নাম হলো নাইস পার্ক। আর এখানকার এন্ট্রি ফিস কিন্তু পার হেড 50 রুপিস করে, তোমরা নিশ্চয়ই দেখেছ। সময়ের অভাবে একেবারেই আসা হয় না এসব জায়গায়। তবে 3 বছর আগে যখন পার্কটা উদ্বোধন হয়েছিল সেই সময় আমরা ফার্স্ট এসেছিলাম, আর এই একবার এলাম, মানে এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। এখানে কিন্তু প্রচুর রাইডস আছে, প্রচুর। আমরা যখন ফার্স্টবার এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না, এত গাছপালা মানে বড় ছিল না, তখন একেবারেই ছোট ছোট গাছপালা ছিল। তো এখন দেখছি অনেক কিছু হয়েছে, তোমরা কিন্তু বাচ্চাদের নিয়ে আসতে পারো। নৈহাটি থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্ব, নৈহাটি স্টেশন থেকে। তো নৈহাটি স্টেশন থেকে অটো ভাড়া নেবে ওই 15 টাকা, একদম দেবক মোড় এসে নামবে। দেবক মোড় থেকে ওই 10 টাকা টোটো ভাড়া নেবে, একদম পার্কের সামনে। আমরা নিয়ে এসেছিলাম স্কুটি, তাই আমাদের কোনো গাড়ি ভাড়া লাগেনি। তো তারপরে দেখো এখানে মা মেয়ে বলতে আমি, আমার মেয়ে আর আমি, আমার মা, আমরা 3 জনে মিলে কিন্তু খুব মজা করছিলাম। তোমরা কিন্তু ভিডিওটাতে দেখতেও পাচ্ছ। আরাত্রিকা আর দিম্মি কিন্তু ভীষণ মজা করছিল। দিম্মিও তার বাচ্চাবেলা খুঁজে পেয়েছে পার্কে এসে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলবো, প্রত্যেকটা পার্কের পরিবেশ এত বাজে হয়ে যাচ্ছে যে বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো কিন্তু আর নেই। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কিন্তু এই পার্কটাতে তোমরা এলে বুঝতেই পারবে এখানকার পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো, বাচ্চাদের নিয়ে আসার মতো এবং পরিবারকে নিয়ে আসার মতো। তো দেখো বন্ধুরা, এখানে আরাত্রিকা বায়না করছিল এই বোটিং করবে বলে। আমি ওকে বলছিলাম যে দেখ বোটিং করিস না, এখানে বাবা নেই, তো বাবা আসেনি, যদি আমরা জলে ডুবে যাই কি হবে, আমাদের কেউ বাঁচাতে পারবে না। তো আবোল তাবোল বকছিলাম আর এদিক ওদিক দেখাচ্ছিলাম যাতে ও একটু ভুলে যায়। ভিডিওটাতে সব কিছু শেয়ার না করতে পারলেও তোমাদের সাথে কিন্তু কিছু কিছু মানে মেইন জিনিসগুলো শেয়ার করলাম। আর বন্ধুরা, এখানে তাজমহলের আদলে আর একটা ছোট্ট তাজমহল হয়েছে, তোমরা দেখে নাও। এটা কিন্তু একেবারেই নতুন হয়েছে, এর কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখনো চলছে। আর এই দেখো এই যে রেলিং দেখতে পাচ্ছ, এই রেলিং এর দুধারে রয়েছে পিকনিক স্পট, এখানে সবাই পিকনিক করতে আসে। আর রয়েছে একটা সুন্দর ক্যাফে। তারপর চলে এলাম এই দেখো ভুলভুলাইয়ার এদিকে, মানে এই যে ভুলভুলাইয়ার লেখা রয়েছে দেওয়ালে, এর ওপারে বিভিন্ন রকমের শো হয় বাচ্চাদের জন্য। তো আমরা ওখানে আর যাইনি, এখানে এলাম আরাত্রিকাকে নিয়ে একটু ফটোশ্যুট করার জন্য। আজ রৌনক আসেনি, রৌনককে অনেকবার বলা হয়েছিল আসার জন্য, ও কিন্তু বাড়িতে রয়ে গেছে ওর বাবার সাথে, কোথায় যাবে তাই, এই জন্য কিন্তু ও আসেনি। না হলে রৌনক যদি আসতো ও ভীষণ মজা পেতো। আজ কিন্তু আরাত্রিকা খুব মজা পেয়েছে, আসলে তো একেবারেই আসা হয় না, তো আজকে একেবারেই ও পার্ক থেকে যেতে চাইছিল না। মাঝখানে যা, একদম মাঝখানে চলে যা। হ্যাঁ, সন্ধ্যের আলোয় যখন পার্কটা সেজে উঠেছিল তখন কিন্তু পার্কটাকে অসম্ভব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, আজকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা, সবটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পার্কটাতে কিন্তু ঘুরে যেও। তোমরা দেখতেই পেলে কত মনোরম একটা পরিবেশ, আর অনেক রাইডস রয়েছে, বাচ্চারা কিন্তু এলে ভীষণ মজা পাবে। পিকনিক স্পট কিন্তু মানে পিকনিক স্পট হিসাবে অসাধারণ একটা জায়গা। তো তারপরে চলে এলাম এই জায়গাটাতে ছবি তোলার জন্য। কি অপূর্ব লাগছে না জায়গাটা, শীত কিন্তু ভালোই পড়েছে আর কুয়াশা পড়ছিল, তাই মেয়েকে নিয়ে আর বেশিক্ষণ থাকবো না, এটাই বলছিলাম মায়ের সাথে, মেয়ের ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটাতে যা মানে যেটুকু দেখাতে পারলাম তোমাদের সাথে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা আর বেশিক্ষণ ছিলাম না, এই ভিডিও ক্লিপগুলো লাস্টের দিকে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তো লাস্টের দিকে ভিডিওগুলো তোমরা দেখে নাও। এখানে কিন্তু একটা রয়েছে দারুণ পুল বোটিংয়ের জন্য, আর সন্ধ্যাবেলা আলো মানে সন্ধ্যের আলোতে কিন্তু পুলটাকে ভীষণ সুন্দর লাগছে। দেখো তো বন্ধুরা, দেখো বক বক করতে করতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের, এটাই তো ভেবে পাচ্ছিলাম না। আর আরাত্রিকা তো একেবারেই আসতে চাইছিল না পার্ক থেকে, তাও বুঝিয়ে বাজিয়ে প্রায় পার্ক থেকে বেরোতে যাব, সেই মুহূর্তে আরাত্রিকার আবার বায়না শুরু হলো, আবার সেই রাইডস চলল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, পারলে কিন্তু শেয়ার করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে, আবার আসবো আরেকটা নতুন ভিডিও।